এবং শুরুই করতে চাই আইন এবং অভিবাসন নিয়ে, এবং আমাদের সাথে আছেন অ্যাটর্নি খায়রুল বাশার। শুরুতে জানতে চাই কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার এই তো, ব্যস্ততা কেমন? কারণ ট্রাম্পের আমলে মানে অভিবাসন নিয়ে সেটি হচ্ছে সবসময় একটু আতঙ্ক, স্বস্তি সমস্ত কিছুই থাকে, সেই বিষয়টি একটু জানতে চাই যে কি অবস্থা আপনার? হ্যাঁ, আমরা অনেক ব্যস্ত বর্তমান সময়ে, অনেক প্রচুর কল পাচ্ছি আমরা। রিসেন্টলি আপনারা তো অবশ্যই জানেন, কালকে একটা কোর্টের রায় আসছে, যেটা ডিপোর্টেশন যাদের হচ্ছে তাদের জন্য একটা সুখবর। স্পেশালি ভেনেজুয়েলা যাদের ডিপোর্ট করছিল মান্থ এগো আন্ডার এলিয়ান এনিমি অ্যাক্ট 1798 এর অ্যাক্ট অনুযায়ী। তো এটা কালকে ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্ট অফ টেক্সাস থেকে একটা রুলিং আসছে, which is good news for যারা ডিপোর্টেশন প্রসিডিং আছেন তাদের জন্য ভেরি গুড নিউজ। এটির আওতায় আসলে কারা পড়ছে? শুধু কি ভেনেজুয়েলার নাগরিকরাই পড়ছেন, না অন্যান্য যারা ডিপোর্টেশনের আওতায় পড়ছে তারাও পড়ছেন? Well, basically it's Venezuelan, but it is a big blow against current administration. কারণ সেই লটা হচ্ছে 1798 এর ওয়ার টাইম ল। ফ্রান্সের যখন ওয়ার ছিল ওই সময় একটা কংগ্রেস পাস করে, বাট কারেন্টলি প্রেসিডেন্সিয়াল পাওয়ার দিয়ে ওদের আর্গুমেন্ট হচ্ছে ইজ এ ফরেন পলিসি আন্ডার এক্সিকিউটিভ ব্রাঞ্চে থাকে, প্রেসিডেন্টের আন্ডারে। বাট বেসিক্যালি এটা ফরেন পলিসিটা প্রেসিডেন্ট কংগ্রেসের সাথে শেয়ার করে। তো যেহেতু কংগ্রেস এখন মেজরিটি রিপাবলিকান, সো তারা কোনো অবজেকশন দিচ্ছে না, যার কারণে তো জাজ বলছে না, এটা ইয়েস দ্যাটস ট্রু, প্রেসিডেন্ট শেয়ার করে ফরেন পলিসির জন্য, এটা আন্ডার প্রেসিডেন্টের এখতিয়ারে। বাট ল যাতে ইনরেক্টলি মানে কিভাবে আমি ল যদি অ্যাকুরেটলি অ্যাপ্লাই করে সেটা জাজরা দেখতে পারে। সেই জন্য এখন পার্মানেন্টলি ইনজাংশন under yesterday actually from Texas District Court, so which is good news. আপনাকে পাওয়া মানে একটু কেস স্টাডিজ এর আলোকে আমি একটু ব্যাখ্যা করতে চাই যে কোন কেসটি নিয়ে একটু দর্শকদের তথ্য দিবেন। তারপরে আমাদের বিষয় ভিত্তিক বেশ কটি বিষয় আছে, সব বিষয়গুলো নিয়ে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তবে গত সপ্তাহের উল্লেখযোগ্য কোন কেসটির আলোকে আপনি একটু তথ্য দিতে চান আমার দর্শকদের? Well, it's a very important, excuse me, একটা ইম্পর্টেন্ট কেস যেটা এই বিষয়ে আমি আলাপ করতে পারি। যারা অটোমেটিক ডেরিভেটিভ সিটিজেন হয়, ডেরিভেটিভ সিটিজেন মানে যারা আন্ডার 18-এ প্যারেন্টস এর সাথে এখানে আসার পরে প্যারেন্ট যখন অটোমেটিক তারা সিটিজেন হয়, তো আন্ডার 18 যারা থাকে তারা ডেরিভেটিভ অটোমেটিকলি তারা সিটিজেন হয়ে যায়। সিটিজেন হলে তাদের কোনো সময় ন্যাচারালাইজেশন সার্টিফিকেট ওরা নেয় না, অনলি পাসপোর্ট, দে ক্যান হ্যাভ এ পাসপোর্ট। তো পাসপোর্ট পাওয়ার পরে ওরা কখনো কেয়ারও করে না, আমার দরকার নেই, একটা ফর্ম আছে N-600, ওটা অ্যাপ্লাই করে ওদের জন্য আপনার সার্টিফিকেট অফ সিটিজেনশিপ নিতে হয়। তো না নেওয়ার কারণে আমার একটা রিসেন্টলি কেস আমি কেন আনছি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমাদের কমিউনিটি বা যারা আছেন বাচ্চা আন্ডার 18-এ যারা ডেরিভেটিভ সিটিজেন হয় তাদের কিভাবে ইম্প্যাক্ট হতে পারে। তো এরকম একটা সাকসেসফুল কেস আমার, আমি বলতে পারি, ফ্যাক্টটা যদি দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। সিটিজেন, ইউএস সিটিজেন, সে আসছে ডেরিভেটিভ সিটিজেন, প্যারেন্টস এর সাথে 2000 আসছিল, গ্রিন কার্ড নিয়ে আসছে। প্যারেন্টরা সিটিজেন হওয়ার পরে সে অটোমেটিক সিটিজেন হয়ে যায়, পাসপোর্ট নেয়। পাসপোর্ট নেওয়ার পরে একজন প্যারেন্টস মারা যান, মারা যাওয়ার পরে প্যারেন্টস আবার বিয়ে করে, এখন কিডস আর সেপারেটেড। সে আর কোন সময় N-600 নেয় নেই, মানে সার্টিফিকেট অফ সিটিজেনশিপ নেয় নেই, পাসপোর্ট নিয়ে ক্যারি করছে সব সময়। এখন হি ইজ অ্যাডাল্ট করে, তখন সে বিয়ে করলো বাংলাদেশে গিয়ে, সে বাংলাদেশে একজনকে সিটিজেনকে বিয়ে করলো। বিয়ে করার পরে তার একটা এখানে বেবি হয় বাংলাদেশে। বেবি হওয়ার পরে এখন বেবি বাই ল ইউএস সিটিজেনের যখন বেবি হয় তারা সিটিজেনশিপ হয়। এখন সিটিজেনশিপ যখন অ্যাপ্লাই করতে যায় তখন তার N-600 এর সার্টিফিকেট অফ সিটিজেনশিপ রিকোয়ার্ড চায় বসছে। চায় যখন বসছে তার তো এখন নেয় কখনো প্রডিউস করতে পারেনি, যার কারণে ওকে রিফিউজ করলো। রিফিউজ করার পরে আসার পরে N-600 অ্যাপ্লাই করলো, ওইটাই ডিনাই হয়। ডিনাই হয় কারণ তার প্যারেন্টসরা একজন মারা যান, আর এক ফাদার
সে এখন জানে না কোথায় আছে। সো এখানে অনেক ডকুমেন্টেশন রিকোয়ার্ড আনটিল 18 পর্যন্ত কোন একজন প্যারেন্টের আন্ডারে কন্ট্রোলে থাকতে হয়, প্রুফ অফ রেসিডেন্সি যেটা বলি, সে এখন দিতে পারছে না। এখন তাকে শেষ পর্যন্ত আমরা ফেডারেল কোর্টে আমাদের সু করতে হবে এটার জন্য। সো ইটস এ লেংথি প্রসেস। তো এই বিষয়ে আমার মনে হয় আপনার ভিউয়ার্স যারা আছে, যারা এরকমভাবে ডেরিভেটিভ ভাবে সিটিজেন হয়, তাদের জন্য আমি মনে করি সিটিজেনশিপ সার্টিফিকেটটা নেওয়া অত্যন্ত দরকার। কারণ N600 যদি না থাকে, কোনো সময় যদি পাসপোর্টটা যদি লস্ট হয়ে যায়, ইউ ডোন্ট হ্যাভ এনি প্রুফ। ধরেন আপনি বিদেশে গেলেন, পাসপোর্ট হারিয়ে গেল, সো আপনার পাসপোর্ট অনলি হ্যাভ ইউর পাসপোর্ট ইজ ইউর সিটিজেন অনলি পাসপোর্ট, বাট আপনার কোনো সার্টিফিকেট নাই, রেকর্ড নাই ন্যাচারালাইজেশনে যে আপনি ইউর সিটিজেন। পাসপোর্টটা হচ্ছে ইজ এ ট্রাভেল ডকুমেন্ট ইস্যুড বাই স্টেট ডিপার্টমেন্ট। সো টু ডিফারেন্ট থিং। তো এই কারণে আমার মনে হয় ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু রাইট নাও। অনেকে ইগনোর করে, কারণ অনেক ফিটা অনেক, আমার মনে হয় $1,400 ফি এখন রাইট নাও। এবং এটা আমি যারা এভাবে ডেরিভেটিভ সিটিজেন হয়েছে, আমি অবশ্যই অ্যাডভাইস করব তারা যাতে N600 এর জন্য অ্যাপ্লাই করে। কারণ রিসেন্টলি আরো নিউজ আসছে, অনেক পাসপোর্ট আপনি রিনিউ করতে পারছেন, তারা পাসপোর্ট রিনিউ করতে পারবে আনলিমিটেড টাইম। সাম পয়েন্ট তারা যদি কোনো কারণে চ্যালেঞ্জ করে উই নিড ইউর N600 সার্টিফিকেট অফ সিটিজেনশিপ, তখন আপনার তো নাই। আপনি যদি তখন অ্যাপ্লাই করতে যান, আপনার প্যারেন্টস মারা গেছে, প্যারেন্টস নাই এখন, দে আর ডিভোর্সড, আপনি জানেন না, হাউ ইউ গোনা প্রুভ ইট? সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনার ভিউয়ার্সদের অবশ্যই আমার মনে হয় ইটস ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। এখন অনেক পাসপোর্ট নাকি এখন রিসেন্টলি রিনিউ হচ্ছে না, দে আর আস্কিং ফর সার্টিফিকেট অফ N600। সো ইটস এ নিউ থিং। আমার মনে হয় এভরিবডি শুড কনসিডার ইট টু অ্যাপ্লাইং ফর N600। এবং এই ধরনের ঘটনা আরেকজনও বলেছেন যে তিনি যখন ইউএস পাসপোর্ট রিনিউ করতে দিয়েছেন, তার কাছে অনেক এডিশনাল ডকুমেন্টস চেয়েছে, এর আগে নাকি কখনোই চাইনি। কারেন্টলি ইটস স্টার্টেড নাও। কারেন্টলি স্টার্টেড। আমরা খবর পেয়েছি এখন অলরেডি ডিনাই হচ্ছে রিনিউয়াল। তো ডিনাই হলে ইউ অনলি প্রুভ দ্যাট ইউ হ্যাভ দ্য সার্টিফিকেট অফ সিটিজেনশিপ, ন্যাচারালাইজেশন সার্টিফিকেট। এখন যারা ডেরিভেটিভ তো কখনো ওথ নেয় নাই, তারা যা ডিরাইভ আন্ডার প্যারেন্টস। তার মানে হচ্ছে শুধু তাদের ক্ষেত্রে ইউএস পাসপোর্টই যথেষ্ট নয়, আপনি যেটি বললেন যে সেটির প্রুফটি রেখে দেয়া, কারণ কেউ জানে না ভবিষ্যতে কি হবে। এক্স্যাক্টলি। তো এটা আপনার ভেরি ইম্পর্টেন্ট। আমাদের কমিউনিটিতে যারা আছে, এস এ রিসেন্ট একদম ডিনাই হচ্ছে পাসপোর্ট উইদাউট ন্যাচারালাইজেশন সার্টিফিকেট, সার্টেন পয়েন্ট, নট এভরিওয়ান। যাদের না সেটি যে এটার উদাহরণটি এরকম ভাবে দেওয়া হয় যে রেড লাইট অনেকেই ক্রস করে, কিন্তু সবাইকে না ধরলেও কেউ না কেউ সে রেড লাইটের টিকিট খেয়ে বসে, যে এটি